রামিসার আব্বাকে দিল জামাতের নেতা, জামাতের আমির 10 লক্ষ টাকার চেক। এটা চরম একটা গুজব, চরম একটা মিথ্যা। এগুলা দেখে কেউ বিভ্রান্ত হবেন না। ভাইরাল হওয়া ইমান আলী, সে বলতেছে যে আমি আগেই ভালো ছিলাম, ভাইরাল হওয়ার পরে এখন আমি আগতে গেলেও টয়লেটের পিছনে 5 জন সাংবাদিক থাকে এবং খাইতে পারি না সারাদিন, আমি আজ 5 দিন না খাওয়া। জাইমা রহমানকে নিয়ে বাজে মন্তব্যকারী গল্পের শেষ প্রহর, তাকে সবাই এখন হেরিকেন দিয়ে খুঁজছে। প্রতিটা কন্যা সন্তানের পিতাকে এখন অস্ত্রের লাইসেন্স দেওয়া উচিত, কারণ প্রত্যেকটা কন্যা সন্তানই এখন বিপদের মুখে বাংলাদেশে, কারণ বিচার তো নাই, পিতা নিজেই বিচার করে নিবে। রুকো যারা, পোকা আম দিয়ে সারা দেশের মানুষের সাথে প্রতারণা করলো আম তারেক ওরফে দালাল তারেক। এই নিয়ে সারা দেশে তুমুল সমালোচনার ঝড় চলতেছে। আম তারেকরে অবশ্যই এই ব্যবসা থেকে বিতাড়িত করা হবে। বাংলাদেশের অধিকাংশ নারী এখন টিকটক নিয়ে ব্যস্ত, কারণ মাস্টার পাস করার পরেও তারা কাঙ্ক্ষিত মানে চাকরি পাচ্ছে না, কারণ টিকটক করে এবং হোটেলে গিয়ে যে টাকা পায় সেটা চাকরি করে তারা পায় না। আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার বাসায় যে পড়লো বিপদে, কারণ ওখানে যে আসার পথে সবাই তাদেরকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে এবং তারা পড়ছে বিব্রতকর পরিস্থিতিতে।